এখানে রাষ্ট্রের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ব্যক্তি বড় কথা না, বড় কথা হচ্ছে নামাজ আদায় করা এবং যার যার শারীরিক সক্ষমতা অনুযায়ী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বারবার মনে পড়ছে মধ্যপ্রাচ্যের মুসলমানদের কথা, বিশেষ করে গাজা, ফিলিস্তিন, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। কারোর জীবনে শান্তি নেই, স্বস্তি নেই, অপ্রত্যাশিত একটা যুদ্ধ। বাংলাদেশ প্রসঙ্গে আসি। আজকে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা। একটা কার্ড পেয়েছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় যমুনায়। সকাল 10টা, 9:30টার দিকে রওনা হয়েছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, সাবেক শেরাটনের। সেখান থেকে গাড়ির লাইন দেখে ভাবলাম যে এটা তো বিশাল একটা আয়োজন। আরো কিছু দূর যে যখন ওই মোড়টাতে দেখলাম যমুনায় আগে যে বড় একটা মোড় পড়ে, সেখানে গাড়ির জট এবং লম্বা লাইন, মানে যমুনারও বা অনেক দূর থেকে। তখন চিন্তা করলাম যে না, এখন সেই বয়সও নাই। আর সত্যি কথা বলতে কি, আমি বারবার বলি যে আমার কাছে যেহেতু ব্যক্তিগতভাবে কোনো চাওয়া পাওয়া নাই, সুতরাং আমি এত আগ্রহী না যে একেবারে প্রধানমন্ত্রীর সামনে যাইতেই হবে। অনেকে ভালোবাসা টানে যান, তাদের মানে রাজনৈতিক একটা কমিটমেন্ট আছে। আমার কমিটমেন্টটা সার্বিক, আমার কমিটমেন্টটা গণতন্ত্রের জন্য, দেশের জন্য। যার যার কাউকে আমি খাটো করছি না, আমি এইটা বলার জন্য আপনাদের সামনে আসিনি। বাসায় ফিরে আমি একটা অসাধারণ দৃশ্য দেখলাম। চ্যানেল 24 এর লাইভ অনুষ্ঠান হচ্ছে। সেই লাইভ অনুষ্ঠানে দেখলাম যে তারেক রহমান জাতীয় ঈদগাতে ঈদের নামাজ আদায় করতে গেছেন। সেখানে রাষ্ট্রপতি আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন। পাশে দেখলাম ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালামকে। একজন বাদে বাকি সবাই চেয়ারে বা টুলে বসা। যেমন রাষ্ট্রপতিকে দেখছি টুলে বসা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখছি চেয়ারে বসা, পাশে আব্দুল সালাম তিনিও চেয়ারে বসা। এমনকি তারেক রহমানের ওই পাশে, এটা কি জ্বালানি কিনা, ফাউজুল হক কিনা, যোগাযোগ সাবেক উপদেষ্টা, কিন্তু মাঝখানে বসে আছেন, মানে একেবারে মাটিতে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এইরকম দৃশ্য অকল্পনীয়। দর্শক, আমি আমার ভিডিওটা নিশ্চয়ই ভালোভাবে দেখাবে, দেখেন তো, এটা কল্পনা করা যায়? এখানে রাষ্ট্রীয় প্রোটোকল তিনি মানেননি। যার যার অবস্থান থেকে যার যার শারীরিক অবস্থা অনুযায়ী আল্লাহর কাছে তারা ইবাদত প্রার্থনা করছেন, নামাজ পড়ছেন। এটাই হলো এখানে মুখ্য বিষয়। এখানে প্রধানমন্ত্রী, নিশ্চয়ই প্রধানমন্ত্রী তো বলা যাবে না যে রাষ্ট্রের 1 নম্বর, রাষ্ট্রপতি 1 নম্বর, কিন্তু ক্ষমতা অনুযায়ী তো প্রধানমন্ত্রী 1 নম্বর, সবাই জানেন। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তো মন্ত্রী, দলের মহাসচিব, সিনিয়র মানুষ, আব্দুল সালাম। সব বিবেচনা করলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে এখানে রাষ্ট্রের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ব্যক্তি বড় কথা না, বড় কথা হচ্ছে নামাজ আদায় করা এবং যার যার শারীরিক সক্ষমতা অনুযায়ী। তারেক রহমান মাটিতে বসে নামাজ পড়ার শারীরিক অবস্থা আছে, বাকিদের নেই। সুতরাং বাকিরা যে অবস্থান থেকে, সেই অবস্থান থেকেই তারা নামাজ আদায় করেছে। এখান থেকে যে বার্তাটা পাওয়া গেল, প্রোটোকলের থেকে বড় কথা হলো মানুষের মানবিকতা, একটা হলো মনুষ্যত্ব, তারপর হচ্ছে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষা এবং আদর্শ। এই সবগুলো ভালো জিনিস আজকে এই দৃশ্যের মধ্যে প্রতিফলিত হয়েছে। এটা, এরকম দৃশ্য আমার মনে হয় না আমি মানে সচরাচর কোথাও দেখেছি, দেশে বা বিদেশে। বিদেশে দেখি অন্যরকম দৃশ্য, সেখানকার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সাধারণ মানুষের সাথে অবলীলায় মিশে যান। আর কানাডার প্রধানমন্ত্রী তো সেই সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো নিজেই মানে মানুষের কাছ থেকে
সেলফোনটা নিয়ে সেলফি তুলতেন। ছোট হননি তারা। তারা মানুষের মনের মধ্যে আছে, একেবারে জ্বলজ্বল করছে তাদেরকে শ্রদ্ধা করে সবসময় মানুষ মনে করে। আর এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি আজকের ঈদের দিনে নাম বললাম না, বিগত দিনে যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদে বসে গেছেন তাদের কয়জন মানুষের মনির কোঠায় স্থান পেয়েছে? পেয়েছে? হিসাব করে দেখেন তো। তাদের প্রতি এখনো ঘৃণা টকবক করছে, অভুক্তি, অস্বস্তি। এখনকার যে দৃশ্য দেখলাম, এইটা স্থায়ী হবে কিনা সময় বলে দেবে, কিন্তু এখন পর্যন্ত যেটা তার স্বীকৃতি তো দিতেই হবে, তাই না? এইভাবে যদি আমরা মনুষ্যত্বকে সামনে রাখি, ভদ্রতা, শিষ্টাচার, সিনিয়রকে সম্মান করা, সেটা প্রোটোকল, বয়স কোনো ব্যাপার না। বাংলাদেশে 15 বছর 18 মাসের যেই মানে পরিস্থিতি, যেই দৃশ্যগুলো আমরা মুখোমুখি হলাম, তার বিপরীতে এটা সত্যিকার অর্থে একটা শান্তির বার্তা, একটা সুস্থতার বার্তা, একটা সৌহার্দ্য সম্প্রীতির বার্তা। এটাই অব্যাহত থাকুক। আজকে আমার ঈদ যমুনায় যেতে না পারলেও আজকে অন্তত এই একটা দৃশ্য দেখে আমার ঈদ পরিপূর্ণ হয়েছে। দর্শক, ঈদ মোবারক।